وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ الأولى بكماله كشفت الدجى بجماله حسنت جميع राहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दिया रे मदीना बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার ও গো মহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদের শাওয়াল মাসের দ্বিতীয় জুমা শরীক হওয়ার তৌফিক দান করলেন সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কালামের ভিতরে বলেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যে বান্দা আমার নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দেই সুবহানাল্লাহ এবং যে বান্দা আমার নিয়ামত পাইলো নিয়ামতের না শুকরিয়া আদায় করে ইন্না আযাবি লাশাদীদ সত্য আযাব দ্বারা তাকে গ্রেফতার করি বলি নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা অশেষ নিয়ামত একটা
আল্লাহ পাক যে শাওয়াল মাসের দ্বিতীয় জুমা শরীক হওয়ার তৌফিক দান করলেন। আসলে প্রত্যেক জুমার খুতবা এক একটা জুমার খুতবা এক এক রকমের। তখন আজকে জুমার খুতবা আলোচ্য বিষয় হলো যে আল্লাহ তাআলার দিকে ডাকা। আল্লাহ তাআলার দিকে কেমন ভাবে মানুষ ডাকে। আবার সমাজের মধ্যে আল্লাহ পাক বললেন যে তোমরা একটা দল তৈরি করো। কি তৈরি করো? যেমন আমাদের মধ্যে একটা দল আছে না নাই? আছে একটা দল, মসজিদের ভিতর নামাজি দল, বাহিরে যাবেন আবার দেখবেন সুদখোরের দল, আবার আরেক জায়গায় দেখবেন যে আবার মদখোরের দল, মানে ওরা মদে খায়, জুয়া করে। আরেকবার দেখবেন চোরের দল, চোর মানে টাকা চুরি করে, মানুষের সবকিছু চুরি লুটপাট কেমন করে চুরি করা যায় ধান্দায় থাকে যে আর চুরি করা যাবে কেঙ্গেরে আর চুরি করা যাবে কেঙ্গেরে, মানে সব জায়গায় খালি দল। আর আসলে আল্লাহ পাক কোরআনে কোন দলের কথা বলছেন? বিশ্বনবীজি যে কোরআন যে আল্লাহ তাআলার ওহী বাণীতে নিয়ে আসলেন, যিনাকে তৈরি না করলে আল্লাহ পাক কোনো জিনিস তৈরি করতেন না। সেই নবীজির মানবতা, সেই নবীজির শাসন কেমন ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো বিষয়ে, বিশ্বনবী যখন কোনো বিষয়ে শাসন করতেন তখন সাহাবীদেরকে ডাক দিতেন। আর আমরা তো একাই 100 ওক ডাকাবা যাবো, ওক ডাকাবা যাবো, মুয়ে তো 100 ওক ডাকাবার লাগে। অথচ বিশ্বনবীজি তা করতেন না। বিশ্বনবীজি কোন একটা বিচার আচার করতে গেলে সাহাবীদেরকে ডাকতেন। আবু বকরকে জিজ্ঞাসা করতেন, আবু বকর কি করা যায়? আবু বকর একটা সাজেশন দিতেন, উসমান একটা সাজেশন দিতেন, হযরত ওমর একটা সাজেশন দিতেন। যখন কারো সাথে মিল খাইতো না, ওমরের সাথে বিচারের সাথে রায় বলে মিল খাই যেত, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওহী নাযিল করে দিতেন সাথে। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু সকলে আওয়াজ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক কোন দলের কথা বললেন? আল্লাহ পাক বলতেছেন কালামের ভিতর সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক কালামের ভিতর বলতেছেন জায়গা জায়গা তোমরা মদখোরের দল করিও না, সুদখোরের দল করিও না, চোরের দল করিও না। তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যারা আল্লাহর দিকে ডাকে, বলেন না সুবহানাল্লাহ, ভালোর দিকে ডাকে। ভালোর দিকে তো ডাকি না আমরা। জায়গা জায়গা আল্লাহ পাক বলেন যে দল তৈরি করো, দল গঠন করো। কি করো? দল গঠন করো। যারা কি করে? ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা কি করে? ইলাল খায়র, ভালোর দিকে, কল্যাণের দিকে ডাকে। এখন তো ভালো কথা বলা যায় না, যে ভালো কথা বলে সেই মানুষের সব দোষারোপ হয়ে যায়। ওই জন্য পরিবারের মধ্যে যারা বড় ভাই থাকে, পরিবারের মধ্যে যারা কর্তা থাকে, তারা যখন ছেলে সন্তানকে শাসন করে, পরিবারকে যখন শাসন করে, এক পর্যায়ে তারাই দোষারোপ হয়ে যায়, ঠিক না? তারাই মনে করেন যে পরিবারের মধ্যে খারাপ হয়ে যায়। ভালোর দিকে যখন আহ্বান করে তারাই একবার এক পর্যায়ে কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। যখন নাকি আল্লাহ পাক বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা ভালোর দিকে ডাকে। কিসের দিকে ডাকে? ভালোর দিকে ডাকে, কল্যাণের দিকে ডাকে। নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? একটা বেনামাজি একটা ওখানে দাঁড়ায় আছে, আপনি নামাজ পড়তে আসতেছেন, কোনদিন বলেন না চলো মসজিদে যাই নামাজ পড়ার জন্য। একটা সুদখোর ঘুষখোর জায়গার মধ্যে থাকে। এখন আপনি বলতে পারেন যে ওদেরকে বাধা করা যাবে কি যাবে না? বাধা করতে হবে। এখন আপনি যদি বাধা না করেন, আল্লাহ ওই কথা কোরআনে বলতেছে ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, তোমরা উত্তম কাজে আদেশ করো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে হে আমার উম্মতেরা, হে আমার বান্দারা, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যে দলটা ভালোর দিকে ডাকে, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, এবং কিসের কাজের আদেশ করে? ভালো কাজের আদেশ করে, দল গঠনের আদেশ করে। সমাজের মধ্যে তো এমন কোন দল নাই, ওই একাই 100। আল্লাহ পাক বলে যে এমন একটা দল থাকা দরকার যারা ভালো কাজের মধ্যে আদেশ করে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, মুর্শিদের কাজ করা, ভালো কাজ করা না খারাপ কাজ করা। আজকে সমাজের মধ্যে যদি একটা দল থাকতো ভালো কাজের দিকে যদি আদেশ করতো যে এখানে আসো, মুর্শিদের এইটা নাই ওইটা নাই, তোমরা সমাধান করে দাও। আল্লাহ তো ওই কথা বলতেছেন ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজে আদেশ করো, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এখন খারাপ কাজে নিষেধ করো। ভালো কাজের তো আদেশ নাই, খালি খারাপ কাজে ওয়া কি করে করুক গা, বাধা করা যাবে না, ওয়া কি করে করুক, সমাজে বাধা দেওয়া যাবে না, খারাপ কাজ করে করুক, এ তুই ঠিক আছিস না, ওইটা পায়, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ,
তোমরা ভালো কাজের আদেশ করো, উত্তম কাজের আদেশ করো। এখন অসহায় লোক আশেপাশে ঘুরঘুর করতেছে, সেই লোকটাকে জিজ্ঞাসা করতে হবে, সেই লোকটা একটা দল তৈরি করে তাকে সমর্থন করেন, ওই মহিলা বা পুরুষকে, ওই লোককে, অসহায় লোককে। একটা অসহায় লোক না খায় আছে সমাজের মধ্যে, দলে তো নাই, উত্তম দলে তো নাই। অনেক অনেক জায়গায় দেখছি একটা সমাজ থাকে, যুব সমাজ, তরুণ সমাজ, তারা হলো এমন পর্যায়ে সমাজ তৈরি করে যে সেই সমাজটাকে কল্যাণের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো ওই কথাই বলতেছেন কোরআনের মধ্যে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাজের দিকে আহ্বান করে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং ভালো কাজের দিকে আদেশ করে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজে নিষেধ করে। আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন, আল্লাহ পাক বলতেছেন যে এই কাজগুলো যারা করবে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। কল্যাণের দিকে আহ্বান করে, হ্যাঁ, ভালো কাজের দিকে মানুষকে ডাকে এবং আদেশ করে। কোন কাজের দিকে? ভালো কাজের দিকে, এবং খারাপ কাজের দিকে নিষেধ করে। আল্লাহ পাক বলতেছেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। আপনি বলতে পারবেন যে আমি সফল কাম? আপনি তো একাই মসজিদে নামাজের জন্য দৌড়ান, পাশে একজন না খায়া থাকে, সমাজের মধ্যে মক্ষর জেনাকর পাশে দাঁড়ায় আছে, আপনি কিছু বলতে পারেন না, আর আপনি বলেন সফল কাম। আল্লাহ তো আপনাকে সফল কাম বলেন নাই। এই যে ফিলিস্তিনের মধ্যে যা আজকে দুর্দশা তৈরি হয়ে গেল, আপনাদের ভিতরে কোনো কল্পনা তৈরি হয় না যে হাই সর্বনাশ, ফিলিস্তিনের বাচ্চারা কেমন করে না খায়, কিভাবে বম বাস্টিং করে লোকদেরকে মারছে। আপনার মতো আফসোসও হয় না? আপনি কিসের মুসলমান? শিশু শিশু নাবালক বাচ্চারা খাবারের জন্য অনেক হাই উদাস করতেছে, খাবার নাই, ঘাসগুলা পর্যন্ত মনে করতে চাপা যাবে সব। আর আমরা মুসলমান পেট করে খানা খাই, কোনদিন ফিলিস্তিনের দিকেও তাকাই না, মনে কিছু করি না। আল্লাহ তো ওই কথাই বলতেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক দুই কথাই বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, সমাজের মধ্যে এমন দল গঠন করা দরকার, ইলাল খায়র ইয়াদউনা ইলাল খায়র, যারা ভালোর দিকে, আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। এই যে মসজিদের মধ্যে দেখবেন অনেক কাজ বাকি আছে। আমরা ঘরের মধ্যে আরাম সুখে ঘুমাই থাকি, মসজিদে আমাদের দেখেন তাকায় দেখেন না, মসজিদে আফসোস লাগে না? ওই যে জানালা, বাকি জানালাগুলো দেখেন, আর ওই জানালাটা দেখেন, আর আপনার বাড়ির রুমে জানালা দেখেন। কোনদিন আফসোসও হয় না যে মসজিদের মধ্যে একটা জানালা দরকার, মসজিদে কি দরকার না দরকার। আল্লাহ বলতেছে, ওই কথাই বলতেছেন, ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ইয়াদউনা ইলাল খায়র, যারা ভালো কাজের দিকে ডাকে, কল্যাণের দিকে ডাকে। মসজিদের কাজ বাকি থাকে অনেক, আপনাদের কিছু কল্পনা হয় না। অনেক লোক, অনেক নামাজি দেখা যায় মসজিদে অনেক কিছু দিতে চায়, অথচ দেয় না। কিছু কিছু দেয়, আবার কিছু কিছু দেয় না। এমন মুসল্লি আছে না নাই? তাদের বাটন কেমন হয়ে যাবে? ওটা তো মুনাফেক। মুনাফেকের খাসলত 3 রকম। তারা ওয়াদা করলে ওয়াদা কি করে, আর আল্লাহ ঘরের সাথে যারা ওয়াদা করে তারা কেমন মুনাফেক? আল্লাহর ঘরের মুনাফেক। আমার সাথে যদি মুনাফেকি করে, আমি ফারুকের মুনাফেক। আপনার সাথে যদি মুনাফেক করে, আপনার মুনাফেক। যদি হাজী সাহেবের সাথে মুনাফেক করে, হাজী সাহেবের মুনাফেক। আর যদি আল্লাহর ঘরের সাথে মুনাফেকি করে, তা আল্লাহর ঘরের মুনাফেক। যারা মসজিদের মধ্যে যারা ঈদ দিতে চায়, আবার যা কিছু দিতে চায়, কিছু দেয়, কিছু দিয়া না স্বীকার করে যে দিতে পারবো, কিন্তু মুনাফেক ওয়াদা করলে ভঙ্গ করে। মুনাফেকের খাসলত কয় রকম? 3 রকম। তার মধ্যে একটা হলো যে ওয়াদা করলে ওয়াদা। আপনি কেমন মুসলমান? আপনি কেমন মুসলমান? সমাজের মধ্যে আপনি বসবাস করেন, সমাজের মধ্যে একটা মসজিদ, এই মসজিদের মধ্যে কি লাগে না লাগে প্রতিদিন আপনি আফসোসও করেন না, নামাজও পড়তে আসেন না।
আপনি মুসলমান দাবি করেন আর বলেন যে আমি মুসলমান, আমি মুসলিম। আপনি কিসের মুসলমান? আর যখন গরু গোস্ত কুরবানি যখন আসে, একটা টুকরা কম হইলে সমাজের মধ্যে এক ভাগ যদি কম হয়ে যায়, হ্যাঁ মক্কেনে কম দিল, তাহলে আপনি বোঝা গেল আপনি গরু গোস্ত খাওয়া মুসলমান, আপনি নামাজি মুসলমান। মসজিদের মধ্যে অন্যায় চলে, মসজিদের মধ্যে কাজ বাকি থাকে, আপনার প্রতি কল্পনা কোনোদিন জাগে না যে এই কাজগুলো আমি সমাধান করে দেই। কি জবাবটা দিবেন আপনি কি আমাদের বলেন? মসজিদ আপনার বিপক্ষে কি আমাদের দিন নালিশ করবে? বলেন না নাউজুবিল্লাহ। বলবে যে এই লোকটা সমাজের মধ্যে থাকতো, আমার ঘরের মধ্যে এই কাজ ওই কাজ বাকি থাকতো, কোনোদিন সমাধান। একে ধরেন, আল্লাহ অ্যারেস্ট করেন, এক বাটন ফাটাই দেন। আপনার মনে ইচ্ছা যদি না চায় আপনি অন্য সমাজে যা বসবাস করেন, যে সমাজের মসজিদ ঠিক আছে ওই সমাজে যা বসবাস করেন, আর ওই সমাজের ওই মসজিদ যায় আপনার বিপক্ষে নালিশ দিবে না, পক্ষে নালিশ দিবে, বলবে যে আমার মসজিদের কাজ সব কিছু ঠিক আছে। এই যে জানালা যে একটা কাজে বাকি থাকে, আপনাদের কোনো আফসোস হয় না, কোনো মনোদন হয় না? কিসের মুসলমান দাবি করেন? আল্লাহ তো ওই কথা বলছে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা আল্লাহর দিকে, কল্যাণের দিকে ডাকে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং উত্তম কাজে আদেশ করে। কিন্তু ওয়াহিদে সিগা আল্লাহ ব্যবহার করতে, জুমা সিগা ব্যবহার করলে, তার মানে কি ওয়াহিদে সিগা ব্যবহার করলে খালি রসুলকে আদেশ করছেন, আমাদেরকে আদেশ করেন না? আল্লাহ ওই কথা বলেন না? আল্লাহ ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, তোমরা উত্তম কাজে আদেশ করো, উত্তম কাজে। ওয়ায়ান হাওনা আনিল মুনকার, এবং খারাপ কাজে। সাথে একটা লোক গাঞ্জা খায়, মদ খায়, দিয়া কিবা খায়, এই পিকতে যাচ্ছে, আপনি কোনোদিন নিষেধ করলেন না যেগুলো খাওয়া যাবে না, ওই আর কি করে করবো? আল্লাহ ওই কথা বলেন না? আল্লাহ ওয়ায়ান হাওনা আনিল মুনকার, খারাপ কাজে নিষেধ করো। তাহলে মানে ওর মানে বোঝা যায় ওই লোকটার কাছে মদ খাওয়া ভালো কাজ, ওই জন্য নিষেধ করলো না। ঝগড়াঝাটি করা ভালো কাজ, ওই জন্য নিষেধ করে না। সমাজের মধ্যে অন্যায় কাজ চলে, কোনোদিন বাধাও দেয় না, আর দাবি করে আমি মুসলমান, আমি হাজি সাহেব, আমি বড় মুসলিম। আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন যারা কল্যাণের দিকে ডাকে এবং ভালো কাজের আদেশ করে এবং খারাপ কাজের নাম নিষেধ করে। আল্লাহ পাক বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাহারাই সফল কাম। এখানেও জুমার সিগার ব্যবহার করেন, বলেন না সুবহানাল্লাহ। তাহারাই বলতে কি বোঝায়? সমাজের মধ্যে অনেক দল তৈরি করে দাও, তরুণ সমাজ, যুব সমাজ আছে না নাই? অনেক সমাজ আছে, সমাজের মধ্যে এটা দরকার, তরুণ সমাজের সমাধান করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। যুব সমাজের সমাধান, আর দলে নাই আপনার। রাসূল হাদিসের মধ্যে বলেন যারা দল করে না, কোনো দলের মধ্যে থাকে না, তারা যদি জাহান্নামের মধ্যে যায় তাদেরকে আলাদা জাহান্নামের মধ্যে বেশি শাস্তি দিবেন, বলেন না নাউজুবিল্লাহ। 10 জনে মিলে যদি শাস্তি ভোগ করে ওই শাস্তি কিন্তু কম। 3-4 জন মিলে যদি রাস্তায় হাঁটে, ওই দিকে রাস্তায় হাঁটতে সহজ লাগে, আর এখন ভাবে যদি হাঁটে রাস্তায় পুরায় না। আল্লাহ ওই কথা বলতেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল তৈরি করো, দল গঠন করো যারা ভালো কাজে আদেশ করে, আল্লাহর দিকে ডাকে। ওয়া আমরুনা বিল মারুফ, এবং উত্তম কাজে। ওয়ায়ান হাওনা আনিল মুনকার, এবং খারাপ কাজে নিষেধ করে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাহারাই সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। আপনি তো কোনো দলের মধ্যে থাকেন না, ওই জায়গায় তো কোন দল বলতে কথা, আপনি কোন দলের মধ্যে আছেন? কথা আমি কোনো দলের মধ্যে নাই। ডানে কথা না, কথা বামে কথা না, কথা কোন দলের কথা মাঝামাঝি দল। তার মানে রাস্তার মাঝখান দিয়ে আপনি হাঁটেন, সমাধান পাওয়া যাবে না। একেবারে তেরা আকাশে এমন লাগাই দিয়া বাটন দিয়ে দিবে, কোথায় এই তো সমাধান করে দিয়ে দিবে, বলেন না? না, যে কোনো একটা দলে থাকতে হবে, হয় বামপন্থী না হয় ডানপন্থী থাকেন। বামপন্থী যদি থাকেন তারপর একটা দলের মধ্যে তো আছেন, 10 জনে মিলে যা পাবেন আপনিও তা পাবেন, কিন্তু আপনি মাঝখানে মাঝামাঝি দল করেন, কোনো দলের মধ্যে নাই, বলেন না নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা কি করে? আল্লাহর দিকে ডাকে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং উত্তম কাজে আদেশ করে। ওয়ায়ান হাওনা আনিল মুনকার, এবং খারাপ কাজে নিষেধ করে। এই যে মসজিদের কাজ করা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? বলেন যদি। হ্যাঁ, আপনি বলতেছেন ভালো কাজ, তাহলে কেন আগায় আসেন না? মসজিদের মধ্যে এই যে জানালাটা আজকে পর্যন্ত এইভাবে হলো না, মসজিদের মধ্যে একটা ব্যাটারি দরকার। কারেন্ট চলে গেলে আজান মুখ দিয়ে দেওয়া লাগে মুয়াজ্জিন সাহেবকে, কোনদিন আফসোসও লাগে না, তার কারণ আপনি নামাজও পড়তে আসেন না মসজিদের মধ্যে। হাই আফসোস মুসলমান।
ওই জন্য আপনার মনে আফসোসও লাগে না যে মসজিদের মধ্যে একটা ব্যাটারি দরকার, একটা জানালা নাই মসজিদের মধ্যে, কত কাজ বাকি আছে মসজিদের মধ্যে। আপনার তো কোনো আফসোস লাগে? আপনি মুসলমান, আপনি কেমন মুসলমান? আর বলেন যে আমি সবল কাম হয়ে গেলাম, আপনি তো সবল কাম হয়ে গেছি। আপনি কোন সবল কাম হয়ে গেছেন? আপনি গরু গুস্ত খাওয়া সবল কাম। ওই যে এখন জিহাদ করা, জিহাদ আর জেহাদি লেগে লেখা দেয়, তার মানে কি কোন সাথে কার সাথে জিহাদ করছে? কোনদিন মাঠে ময়দানে দেখা গেল না, আর নামের শেষে লাগায় জিহাদি, লোকব লাগায় যে আমি জিহাদ। মসজিদের মধ্যে ওয়াদা করেন যে এইটা দিব ওইটা দিব, কিছু দেন আবার কিছু দেন না। তাহলে আপনি কেমন আমার মুনাফিক? আপনি মসজিদের মুনাফিক, মসজিদের সাথে ওয়াদা করে মসজিদে দিলেন না, আপনি মসজিদের মুনাফিক। মসজিদের চাঁদাগুলা আপনারা ঠিক মতো দিতে চান না, তাহলে সমাজ চলবে কেমন করে বলেন? আর ঘরের মধ্যে আপনি ঘুমান কত শান্তি করে, কিন্তু মসজিদে ইবাদত করতে আসলে যারা নামাজে, যারা নামাজ পড়ে তাদের কেমন ভয়াবহতা দাঁড়ায়। একটা জানালা নাই, একটা ব্যাটারি নাই মসজিদের মধ্যে। তা আপনারা ওয়াদা করলেন তো যে মসজিদের মধ্যে ব্যাটারি দিবেন, একটা ওয়াদা করতে পারেন না আপনারা যে মসজিদের মধ্যে একটা ব্যাটারি নেই? কারেন্ট চলে গেলে মুখ দিয়ে আজান দেওয়া লাগে। টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন? ধন দৌলত দিয়া মরে গেলে তো সব দুনিয়ায় পড়ে থাকবে, কবরে তো আপনি শূন্য হাতে চলে যাবেন। আপনার আমলটা কিয়ামতের দিন জারি থাকবে। যে মসজিদের মধ্যে যদি একটা ব্যাটারি দান করেন, এটা সদকায় জারি আসে, আপনার আমল নামায় যাইতে থাকবে। এই যে জানালা যদি একটা মসজিদে নাই, জানালাটা যদি আপনি ঠিক করে দেন, সদকায় জারিয়া হিসাবে আপনার কবরে যাইতে থাকবে। আর মানুষ মারা যায়, মিলাদ করে, মানে দাওয়াত অনুযায়ী করার পরে দেখবেন যে একটা হাড্ডি পাড়ায় একটা বস্তু পায়, ওইটা করে তোর না শুক্রিয়া আদায় করবে, এই হাড্ডি দিচ্ছে, বস্তু দিচ্ছে। এর মধ্যে আপনার গুনাহ আরও আমার নামে চলে গেল, বলেন না নাউজুবিল্লাহ। কারণ আপনি লোককে ভালো করে খাওয়াইতে পারলেন না। আর মসজিদের মধ্যে দিলে মসজিদে আপনার সদকা জারিয়া, বলেন না সুবহানাল্লাহ। তা আপনারা এরাদা করতে পারেন না মসজিদের মধ্যে আপনার একটা দল তৈরি করে নিয়ে, যে মসজিদে কিছু কালেকশন করে দিয়ে একটা ব্যাটারি দিয়ে দিতে পারি, মসজিদের মধ্যে জানালাটা ঠিক করে দেই, কি এটা আপনার কিয়ামতের দিন আপনার একটা সদকা জারিয়া থাকে যাবে। কি এরাদা করা যায় না? ইচ্ছা করা যায় না? দূরে যে আমরা মসজিদের মধ্যে একটা ব্যাটারি নাই, ব্যাটারি দিব, এবং জানালাটা মনে করেন যে নাই মসজিদের একটা জানালাটা আমরা ঠিক করে দিব। আল্লাহ তো ওই কথা বলতেছেন, ভাই আমরুনা বিল মারুফ, উত্তম কাজে তোমরা আদেশ করো। এই যে মসজিদের মধ্যে জানালা লাগা, এটা উত্তম কাজ। মসজিদের মধ্যে ব্যাটারি নাই, ব্যাটারি যোগাযোগ করে দেওয়া, কালেকশন করে দেওয়া, এটাও একটা উত্তম। আর এই সমস্ত কাজ যখন করবেন, আল্লাহ বলতেছেন বা উলাইকা হুমুল মুফলিহুন, তাহারাই সফল কাম, বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমস্ত দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।